আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 4 জানুয়ারি রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সোমবার 5 জানুয়ারি নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আন্দামান নিকোবরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং শুধুমাত্র বৃষ্টি নয়, এর ফলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং 6 তারিখ মঙ্গলবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি পরবর্তীকালে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যেতে পারে এবং দেখুন বুধবার 7 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত উপকূলবর্তী এলাকার উপরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 6 তারিখ থেকেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এই সময় চেন্নাই, পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেল্লোর, তাঞ্জাবুর, মাদুরাই এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একটু বাঁক নিয়ে যদি আমরা বাঁক নেয় তাহলে কিন্তু এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপকূলের দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে উড়িষ্যাতেও বৃষ্টি হতে পারে। তবে এর ফলে দক্ষিণবঙ্গের কোনো জাতি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়ায় কিন্তু আবারও পরিবর্তন হতে পারে। দেখুন আবহাওয়ায় কিন্তু কিছুটা গরম অনুভূতি হতে পারে এবং দেখুন শীত কিন্তু কমে গেল। পরবর্তীকালে জলীয় বাষ্পের পরের ফলে আবারও নতুন করে দক্ষিণবঙ্গেতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 2 জানুয়ারি শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে প্রায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি কিছুটা দক্ষিণ 24 পরগনা লাগোয়া জায়গা হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে। কিছুটা গোসাবা, জয়নগর, মাঝিরপুরের দিকেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। বরিশাল এবং কলাপাড়ার দিকে হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কুয়াশার পরিমাণটা আস্তে আস্তে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে। এবার দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন কী পরিবর্তন হতে পারে। দেখুন শুক্রবার যদি আমরা 2 জানুয়ারি দেখি সকাল থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন থাকার পরে কিন্তু রাতের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। শুক্রবার দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে পশ্চিম দিকে জেলা দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদা এখানে প্রায় 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গায় যদি দেখি বিশেষ করে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এখানে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে প্রায় 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকের জেলা রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, বিশেষ করে বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে। দুর্গাপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সোনামুখী, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি
পর্যন্ত হতে পারে। এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। দমকল করিমপুরের দিকে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রামপুরহাটের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে, সিলেটের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন জঙ্গিপুর, অমরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দেখুন 2 জানুয়ারি শুক্রবার দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা কমে গিয়ে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে প্রায় 7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই যে দেখুন একটা জায়গা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, এখানে প্রায় 13 থেকে 14 ডিগ্রি হতে পারে। তবে ধূপগুড়ির দিকে 12 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। বিশেষ করে সকাল থেকে যদি আমরা দেখি খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকে 14 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কুমিল্লার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। সিলেট এবং ময়মনসিংহ এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুর দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঢাকার দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 3 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। মূলত কিছুটা পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলার দিকে সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জায়গা দীঘা এবং জলেশ্বর সংলগ্ন এই সমস্ত জায়গাতে, দাঁতন এই সমস্ত জায়গাতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। কাঁথি সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনা সংলগ্ন গোসাবার দিকে হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান এই সমস্ত জায়গাতে সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং কাটোয়ার দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে সিউড়ি, নলাটি, দুমকা, মিরজিম এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সকাল থেকে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী পরিবর্তন। দেখুন শনিবার 3 তারিখ যদি আমরা দেখি রাত থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে। বিশেষ করে সকাল থেকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে কিন্তু 15 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গায় যদি দেখি দেখুন গোসাবার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও 16 ডিগ্রি নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 15 থেকে 16 ডিগ্রি নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে যারা যদি দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে কিন্তু প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। একেবারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যারা বারুইপুর, এই দেখুন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন যদি জায়গায় দেখি বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গাতে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমানের দিকে মূলত বিশেষ করে বর্ধমান, ঘুষকরা এখানে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি হতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা প্রায় 14 থেকে 15 ডিগ্রি হতে পারে। বর্ধমানের উপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এখানে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বীরভূম সংলগ্ন জায়গায় দেখুন সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে জঙ্গিপুর, দুলিয়ান, অমরপাড়া, বেরহাট এই সমস্ত জায়গাতে তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমরা দেখি দেখুন যদি 3 জানুয়ারি শনিবার বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা কিন্তু 7 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এদিকে দেখুন বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি দেখুন যদি আমরা দেখি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানে কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দেখুন এদিকে যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি 3 জানুয়ারি শনিবার বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কুমিল্লা, ঢাকার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। কুমিল্লাতে 13 এবং ঢাকার দিকে 15 ডিগ্রি থাকতে পারে। ময়মনসিংহে 12 এবং সিলেটের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে রংপুর দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।